আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আমাদের বিষয় হচ্ছে 112 পৃষ্ঠার অঙ্কগুলো অনুশীলনী অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আমাদের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির যে অনুশীলনী অঙ্কগুলো আছে। দেখো, 1 নম্বর অঙ্কটা বলা হয়েছে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। আবার বলি, 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করতে বলা হয়েছে। আমরা চেষ্টা করব 3টি বাস্তব উদাহরণ থেকে নেওয়ার জন্য। 1 নম্বর ধরে নিলাম যে রহিমের বয়স কামরুলের বয়সের 6 গুণ। এই যে কোশ্চেন, এটা একটা বাস্তব, আমরা জানি যে একজনের বয়স আরেকজন থেকে 6 গুণ। এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি কারো মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো মনে করি এখানে রহিমের বয়স, মানে রহিমের বয়সটা কামরুলের বয়সের 10 গুণ। আগে আমি কামরুলের বয়স নির্ণয় করে ফেলবো। আমাদের যে ছোটখাটো বিষয়গুলো ছোট ক্লাস থেকে পড়ে এসেছো, তাহলে আমরা কামরুলের বয়স নিয়ে নেব। তাহলে আমাদের এইখানে এই মনে করি একটা টার্ম ধরতে হবে, যে মনে করি কামরুলের বয়স। মনে করি এই কামরুলের বয়স, আমরা কামরুলের বয়স ধরে নেব। মনে করি কামরুলের বয়স, মনে করি কামরুলের বয়স, কামরুলের বয়সটা ধরে নিলাম এই এক্স। তাহলে দেখো, রহিমের বয়স হচ্ছে, রহিমের বয়স কামরুলের বয়সের 10 গুণ। তাহলে সুতরাং রহিমের বয়স, সুতরাং এই রহিমের বয়স, রহিমের বয়স, রহিমের বয়স কত হচ্ছে বলতো? এখানে কত? রহিমের বয়স হবে কামরুলের বয়সের 10 গুণ। তাহলে এই 10 গুণ ইন্টু কামরুলের বয়স, আলটিমেটলি 10x। দেখো, এইটা একটা আমার একপদী রাশি। বহুপদী রাশি যে কোনো একটি গঠন করতে পারি আমরা। তবে এটা কিভাবে বহুপদী রাশি হয় লক্ষ্য করো। এই যা বহুপদী রাশি, লক্ষ্য করো এখানে দেখি, এই যা বহুপদী রাশি, যা বহুপদী রাশি, বহুপদী রাশি। এখন কিভাবে বহুপদী রাশি? দেখো, এখানে একঘাত বিশিষ্ট, একঘাত এবং একচলক বিশিষ্ট এটা বহুপদী রাশি। দেখো, এখানে একঘাত, একচলক, চলক একটি, ঘাত তার মান 1, এবং এটাকে আমরা বলতে পারি একঘাত এবং একচলক বিশিষ্ট একপদী রাশি। তাহলে এটাকে আমরা বলতেই পারি এটা হচ্ছে তোমার একঘাত। আমরা যেটা আমরা সাধারণভাবে বলবো যে আমাদের একচলক থাকবে, একচলক থাকবে এবং ঘাত থাকবে একটি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা হলো কত বলতো? একঘাত, একঘাত, একচলক, একঘাত, একঘাত, একচলক, চলক একটি দেওয়া আছে ও একপদী, একপদী রাশি। এটাকে আমরা এই দেখো, পদ একটি মাত্র, এই জন্য একপদী রাশি। তাই এটা একটা বহুপদী। জাস্ট বহুপদী রাশি অনেক হতে পারে, একপদী, দ্বিপদী, ত্রিপদী, অর্থাৎ যাইটাই হয়। আমরা আরেকটা দেব, মনে করো বোঝানোর জন্য এই অংশটাই লিখে ফেলবো। মনে করো তোমাদের বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিয়ে দেব। মনে করো আমরা এই 2 নাম্বার কোশ্চেন এখান থেকে আমরা সলভ করে নিয়ে নেব। আশা করি তোমরা বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। এই এই মনে করি রহিমের বয়স কামরুলের বয়সের 6 গুণ অপেক্ষা, একটু বাড়িয়ে দেই, এই 6 গুণ অপেক্ষা, মনে করো এই আমরা বলতে পারি 6 গুণ অপেক্ষা, মনে করো এই 6 বছর কম। 10 গুণ অপেক্ষা এই 6 বছর কম, 6 বছর এই কম। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো, 10 গুণ অপেক্ষা 6 বছর কম। তাহলে সেম উত্তরটা সেম আগের মতো আমরা হুবহু তৈরি করে ফেলবো। জাস্ট এখানে আমরা মানটা এখানে দেখিয়ে দেব, যা যা প্রয়োজন। 10 গুণ অপেক্ষা, মনে করো যে অংশটা আমরা একবার সম্পূর্ণ অংশটা নিয়ে নেব, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দেব যে অংশটা আমাদের প্রয়োজন। তাহলে মনে করি কামরুলের বয়স আমরা ধরে নিলাম x বছর। তাহলে রহিমের বয়স কত হবে বলতো? এই রহিমের বয়স হবে এই কামরুলের বয়সের 10 গুণ অপেক্ষা 6 বছর কম। তাহলে 6 বছর কম, এই 6 বছর এই কম দিয়ে দিলাম। দেখো, এইটাই আমরা তো 10 গুণ অপেক্ষা 6 বছর কম। দেখো, এটা একটা আমার বহুপদী রাশি হয়ে গেল। এখন এই রাশিটার ক্ষেত্রে আমরা আগের মতো যা নির্ণয় করছিলাম, জাস্ট এখানে আমরা ক্যালকুলেশন করলে এখানে মান হবে এই 10x - 6। এইটা বহুপদী, যা বহুপদী রাশি, যা বহুপদী রাশি, যা বহুপদী রাশি। এবার এটা কি হবে? দেখো, আমাদের আগে ছিল এটা কেমন বহুপদী রাশি ছিল? আগে ছিল এটা একঘাত, একচলক বিশিষ্ট বহুপদী রাশি। দেখো, এখানে বিষয়টা এমন, এখানে এটার ঘাত 1
দেখো এখানে ঘাত এক, এই রাশিটা এক ঘাত এক চলক, শুধু এখানে এটা হচ্ছে দুইটা পদ, তাই আমাদের এটা দ্বিপদী রাশি। দেখো এটা দ্বিপদী রাশি। দেখো এটা এক ঘাত পাওয়ার 1, চলক দুইটা, এক চলক দুই চলক। দেখো আমার চলক শুধু একটি এক্স আছে, আর এখানে যেহেতু 6, এই 6টা আমার একটা কোন পদী রাশি। ধরো এই এটা একটা পদ, এই দেখো আমার এই যে মানটা 10x, দেখো আমি একটু লগে দেখাচ্ছি, আমার এখানে এই 10x এক পদ এবং -6 এক পদ, দুই পদ, যা এই দুই পদী রাশি নির্ণয় করা হয়। তো আশা করি বুঝতেই পারছো, আমাদের দুইটি উদাহরণ দিয়ে ফেলেছি, এখন আমি আরো একটি উদাহরণ দেব। তো 3 নাম্বার উদাহরণ, তোমরা না বুঝলে আবারও বলছি কমেন্টস করবে, না বোঝার তেমন কোনো কিছুই নেই, এইগুলো খুবই একটি সহজ অঙ্ক। আশা করি এটা সহজেই তোমরা বুঝবে। 3 নাম্বার 3টি উদাহরণ দিতে বলছে, তাহলে আমরা বলবো যে আরেকটা দেই যে একটি খাতার দাম একটি পেন্সিলের দামের বর্গ অপেক্ষা 2 কম। তাহলে দেখে ফেলি একটি খাতার দাম, এই মনে করো এই একটি খাতার দাম, একটি খাতার দাম, আমার লেখা খুব একটি সুন্দর নয়, ধন্যবাদ। একটি খাতার দাম আমরা লিখতেই পারি, একটি খাতার দাম একটি পেন্সিলের, লিখতে পারি একটি খাতার দাম এই একটি পেন্সিলের দামের, খাতার দাম একটি পেন্সিলের দামের এই বর্গ অপেক্ষা 2 টাকা কম। পেন্সিলের দামের এই বর্গ অপেক্ষা 2 টাকা কম, মনে করো এই 2 টাকা কম। তো এখান থেকে আমরা কিভাবে সলভ করব, আশা করি বিষয়টা বুঝবে। দেখো এই কোশ্চেনটা সলভ করে ফেলি, এটা কিভাবে তোমার দ্বিপদী বা বহুপদী রাশি হয় আমরা জাস্ট একটু উদাহরণের মাধ্যমে এখানে দেখবো, সলিউশনটা আমরা করে দিচ্ছি। দেখো এখানে বলে দেওয়া আছে, ধরো এইটি প্রথমে এই দেখো একটি পেন্সিলের দাম, ধরো একটি খাতা দাম একটি পেন্সিলের দামের বর্গ, তাই আগে পেন্সিলের দামটা আমার নির্ণয় করতে হবে। দেখো এই পেন্সিলের দামটা আমার আগে নির্ণয় করতেই হবে, তাহলে মনে করি পেন্সিলের দাম, লিখে ফেলবা, মনে করি পেন্সিলের দাম, মনে করি পেন্সিলের দাম, আমার পেন্সিলের দাম ধরে নিলাম আমি এখানে আমার সুবিধা মতো x টাকা। তাহলে আমার খাতার দাম কত হবে, তাহলে সুতরাং এই খাতার দাম, এটা একটু সুন্দর করে লিখবে তোমরা, ধরো তাহলে খাতার দাম কি হবে, খাতার দাম হবে এই আমার প্রশ্ন যেটা বলে দেওয়া আছে ঠিক পেন্সিলের দামের বর্গের, দেখো এই পেন্সিলের কি বলছে, পেন্সিলের দামের বর্গ অপেক্ষা, তাহলে আমাদের এই 2 টাকা কম, তাহলে পেন্সিলের দামের বর্গ এখানে কত হবে, দেখো তো পেন্সিলের দামের বর্গ, পেন্সিল ছিল x স্কোয়ার অপেক্ষা 2 টাকা কম। আশা করি বুঝছো। তো সুতরাং এটা একটা বহুপদী রাশি, যা বহুপদী রাশি, ঠিক আগের মতোই লিখে ফেলবো, এটা একটা আমার কোন রাশি, যা বহুপদী রাশি। এখানে জাস্ট এখানে এই রাশিটা নিয়ে আসবো, আমার এটা এখানে এই বহুপদী রাশি, এই যা এটা একটা আমার বহুপদী রাশি। এখন এই বহুপদী রাশির ঘটনা কি দেখো তো, এখানে কিন্তু চলক একটি, অর্থাৎ এই বহুপদী রাশিটা কি হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার কত বলতো, এই চলক একটা, এক চলক এটা ঘাত কত, এক চলক দ্বিঘাত, লক্ষ্য করো চলক একটি, এক চলক বিশিষ্ট, আমার এইটার মতো আমরা লিখে ফেলবো, ধরো এক ঘাত এক চলক ও দ্বিপদী রাশি। তাহলে এখানে কত, এক চলক আছে, ঘাত কত, এক চলক, আমার ঘাত হচ্ছে 2, পাওয়ার মানে 2, 2 ঘাত না, দেখে আমরা 2 ঘাত লিখবো না, দ্বিঘাত লিখবো, এক চলক দ্বিঘাত, এক চলক দ্বিঘাত ও কি বলতো এটা দ্বিপদী রাশি, কারণ এখানে 2টা পদ আছে, দ্বিপদী রাশি। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার কিছুই নেই, খুবই সহজ সরল একটি অঙ্ক। এই 1 নাম্বার কোশ্চেন আমরা এখানেই সলভ করতে পারি, আশা করি তোমরা এটা বুঝবে, এটা না বোঝা তেমন কিছুই নেই। তারপর আমাকে 2 নাম্বার কোশ্চেনটাও এখানে বলা হয়েছে, আমি 2 নাম্বার কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে এখানে নিয়ে আসতেছি। তো
এটা আমি এই নির্দেশ অনুযায়ী যেভাবে বলা হয়েছে ঠিক আমরা সেইভাবে কাজ করার সলভ করবো। এখানে 5টি অঙ্ক দিয়ে দেওয়া আছে, আমরা খুব শর্টকাটে করব, তোমরা এগুলো মনোযোগ দিবে, বুঝবে। প্রথম যে 1 নাম্বার বলে দেওয়া আছে, দেখো এই 1 নাম্বার প্রশ্নটাতে বলে দেওয়া আছে এটা হচ্ছে আমার এই এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। এমন একটা আমি গঠন করতে হবে, অর্থাৎ নিচে রাশির উদাহরণ দিতে হবে, অর্থাৎ এইটাকে দিতে হবে আমার এক চলক। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। চলক একটি, অর্থাৎ তার চলক থাকবে একটি, তাহলে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশি। তাহলে এখানে দেখো এই চলক একটা, তাহলে আমরা লিখতেই পারি এক্স কিউব। এই এক্স কিউব, দেখো এই ত্রিমাত্রিক রাশি, চলক একটা এক্স প্লাস দ্বিপদী রাশি, তাহলে এখানে প্লাস 3x দিয়ে দেই বা 2x দিয়ে দিই। দেখো এখানে এই এক চলক, চলকটা হচ্ছে কত, এই এক্স ত্রিমাত্রিক, পাওয়ার যেহেতু 3, দেখো এটা হচ্ছে পাওয়ার হচ্ছে 3 এবং 2 পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, 2 পদ। আশা করি বুঝতেই পারছো। তাহলে এক চলক এই অংশটা আশা করি আমরা সহজে বুঝবে, এটা না বোঝার কিছুই নেই। তারপরে দেখো এটা বলছে আমার এই কোশ্চেনটা যে এক চলক, দেখো এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে এক চলক, এই এই মানটা আমাদের ঠিক যেভাবে বলছে সেভাবে লিখে ফেলবো। এটা হচ্ছে তোমার এক চলক ত্রিমাত্রিক, মাত্রা হবে 3 এবং চতুর্পদী মানে 4টা পদ থাকবে। এই বিষয়টা খুবই সহজ, আমরা এটা লিখবো। এই যেহেতু আমার ত্রিমাত্রিক, মাত্রাটা থাকবে 3x কিউব, তাহলে এই x কিউব প্লাস মাত্রা আমার চতুর্পদ 4টা পদ থাকবে, তাহলে লিখতে পারি মনে করো 2x স্কোয়ার প্লাস মনে করো 4x প্লাস দিতে পারি মনে করো 1 বা 2। শিক্ষার্থীরা আশা করি তোমরা তো বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তারপরেও যদি কেউ মনে করো বুঝুনি, কমেন্টস করবে। এখানে আমরা এই যেভাবে বলছে এক চলক, দেখো এখানে চলক হচ্ছে সবকটাই এক্স, এখানে দেখো ওয়াই নেই, এক চলক, এখানে চলক একটি, এটা এক্স, এবং দেখো ত্রিমাত্রিক, এই যে মাত্রা এটা হচ্ছে 3 এবং চতুর্পদী, এই 1 পদ 2 পদ 3 পদ 4 পদ, 4টা পদ, বুঝতেই পারছো, মানে 1 পদী 2 পদী 3 পদী 4 পদী চতুর্পদী। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নেই। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টস করে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো আমাকে বলে দেওয়া হয়েছে এই অংশটা যে এটা হচ্ছে তোমার দুই চলক, মাত্রা থাকবে 2টা এবং ত্রিমাত্রিক এবং দ্বিপদী রাশি। তাহলে এখানে বিষয়টা খুব ইন্টারেস্টিং, এই অংশটা এখানে আমরা নিয়ে নেব। এটা হবে আমার এই দুই চলক, মানে এক্স এবং ওয়াই মিল থাকতে হবে, ত্রিমাত্রিক মানে 3টা পাওয়ার থাকতে হবে, যে কোনো একটি 3টি বা যে কোনো একটা নিতে হবে। আমরা যদি লিখতে পারি মনে করো এই এক্স কিউব দিলাম, দেখো ত্রিমাত্রিক, মাত্রা 3 হয়ে গেল এক্স কিউব, প্লাস এখানে এই দ্বিপদী রাশি বলছে 2টা পদ্ধতি হবে, আমি এখানে লিখতে পারি এই 7 এই এক্স ওয়াই স্কোয়ার দিয়ে দেই। দেখো এখানে একটা মানে পদ হচ্ছে 2টা, বাদ এখানে চলক একটি চলক 2টি চলক আছে, অর্থাৎ 2 চলক এখানে বিদ্যমান। সেক্ষেত্রে তোমরা এটা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। এবার এই 2টা চলক থাকলেই হয়, দেখো দুই চলক, একটা চলক হচ্ছে কত এক্স, একটা চলক হচ্ছে ওয়াই, এবং ত্রিমাত্রিক, মাত্রা হাইস্ট পাওয়ার 3, এটা মাত্রা 3 এবং দ্বিপদ 2টা পদ, একটা পদ 2টা পদ। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপর যদি কেউ না বোঝো কমেন্টস করবে, আশা করি তোমরা খুব সহজে তা বুঝতে পারবে। এবার আমাদের করতে হবে এটা যে দুই চলক থাকবে 2টা, ত্রিসমমাত্রিক এবং ত্রিপদী। তাহলে এটা আশা করি তোমরা এটা বুঝবে, এখানে না বোঝার তেমন কোনো কিছুই নেই। আমরা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন তোমাদের হুবহু এখানে নিয়ে আসতেছি, আশা করি তোমরা এটা বুঝবে। এটা হচ্ছে তোমার এই দুই চলক, আমরা এবার নির্ণয় করব দুই চলক ত্রিসমমাত্রিক এবং ত্রিপদী। তাহলে দেখো দুই চলক মানে হচ্ছে এখানে এই সব চলক 2টা থাকবে, যে কোনো একটাতে, দেখো যে কোনো এক, আমার সম্পূর্ণ পদে 2টা চলক থাকলেই হলো। বা ত্রিসমমাত্রিক মানে প্রত্যেকটা পদে পাওয়ার, যেটা পাওয়ার হবে 3, এটা হচ্ছে ত্রিসমমাত্রিক। আশা করি বুঝতেই পারছো। আবার বলি প্রত্যেকটা পদে পাওয়ার হবে 3। তাহলে আমি এখানে নেই এক্স কিউব, দেখো এই পদে এক্স কিউব ত্রিমাত্রিক হয়ে গেল, পাওয়ারটা ত্রিসমমাত্রিক।
আর এই পদে নেই, মনে করো এখানে আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি। মনে করো এখানে নিলাম এই 7 এই এক্স ওয়াই স্কোয়ার। দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2। পাওয়ার দুইটা যোগ করলে কত হচ্ছে বলো তো? 1 + 2 = 3। কিন্তু এই চলক বিদায় তোমার কোনো প্রবলেম নেই, জাস্ট আমাকে এই যে পাওয়ার দুইটা যোগ করলে যেন 3 হয়, এইটাই হচ্ছে আমার মূল কথা। আশা করি তোমরা এটা বুঝছো। এটা না বোঝার খুব একটি কিছু নেই, সহজ সরল কিছু অঙ্ক। তো এবার আসো, এবার লাস্ট পদটাকে আমরা ধরি, এখানে ওয়াই কিউব দিয়ে দিই। দেখো এই পাওয়ার ত্রিমাত্রিক, এই আমার 1 2 3 পদ পাওয়ারটা হয়ে গেল। এবং লাস্ট যে বিষয়টা হচ্ছে, এই লাস্ট আমার অঙ্কটা হচ্ছে, দেখো এখানে এই 4 চলক ও চক্রকোণিক চতুর্মাত্রিক। তাহলে আমাদের এই মাত্রাটা এখানে বিষয়টা, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয়। 5 নাম্বারটি আমরা আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি দেখাবো, না বুঝলে বলবে, এটা একটু বোঝার বিষয়। চক্রকোণিক মানে কি? মানে সবগুলো এমন পরিবর্তন হবে, তার মানের মানে এক্স কে ওয়াই, ওয়াই কে জেড, জেড কে এক্স জায়গায় একটা বসে, তার মানে পরিবর্তন হবে না। যেহেতু 4 চলক, তাহলে আমার চলক মনে করো এক্স একটি চলক, ওয়াই একটি চলক, জেড একটি চলক, আর একটা মনে করো এস বা ডব্লিউ, যে কোনো একটা চলক দিতে পারি। চতুর্ক্রমিক, এই যে তার চক্রক্রমিক। চক্রক্রমিক মানে এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই, মনে করো এক্স এর জায়গায় আমি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো মনে করো জেড, এই জেড এর জায়গায় বসাবো ডব্লিউ, অর্থাৎ এবং এই ডব্লিউ জায়গায় বসাবো মনে করো এক্স। এগুলো বসালে মানের পরিবর্তন যদি না হয়, এটা হচ্ছে চক্রক্রমিক। আর চতুর্মাত্রিক, তার এই যে দেখো ত্রিসমমাত্রিক, চতুর্মাত্রিক মানে পাওয়ার হিসাবে 4। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই বিষয়টা আমরা সমাধান করব। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করতে হবে। আমি আবারও বলি, পাওয়ার যেহেতু 4 বলছে, এবং তাই আমি নিতে পারি x⁴ প্লাস নিতে পারি y⁴ প্লাস নিতে পারি এই z⁴ প্লাস নিতে পারি এই w বা ω⁴। দেখো এখানে চলক চারটি চলক কি? x একটি চলক, y একটি চলক, z একটি চলক এবং w একটি চলক। সমমাত্রিক চক্রক্রমিক, দেখো চক্রক্রমিক কিভাবে হয়? আমি এই x এর জায়গায় যদি y নেই, মনে করো এই x এর জায়গায় আমি y বসালাম, তাহলে y⁴, y এর জায়গায় বসালাম কত? z, তাহলে z⁴, w জায়গায় বসালাম x, তাহলে x⁴, আর x এর জায়গায় বসালাম w⁴। দেখো এই মানে এটা মানে x y z সবগুলোই আছে, অর্থাৎ মান চেঞ্জ করে বসালেও তাদের মানে পরিবর্তন হবে না। দেখো তোমরা এটা বুঝছো, এটা না বোঝা তেমন কিছুই নেই। তো এবং এই যে গাত দেখো চতুর্মাত্রিক, দেখো পাওয়ার 4। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আশা করি তোমরা সহজে বুঝছো। তারপরে যদি কেউ না বুঝে থাকো কমেন্টস করবে। আমরা পরবর্তী ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন বক্সে আমাদের সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সবাই চেষ্টা করবে দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।